বাংলাদেশের সরকারি প্রশাসনে একটি প্রবাদ দীর্ঘদিন ধরে চালু আছে। সেটি হলো পে স্কেল আসে যায় কিন্তু জীবনের কষ্ট থেকেই যায়। কিন্তু এবার সেই প্রবাদকে ভুল প্রমাণ করার একটি বাস্তব সুযোগ তৈরি হয়েছে। নবম জাতীয় পে স্কেলকে ঘিরে যে আলোচনা চলছে তাতে শুধু বেতনের অঙ্ক নয়, প্রশাসনের সামগ্রিক সংস্কৃতিকেও নতুন করে গড়ে তোলার একটি গভীর ভাবনা কাজ করছে। এই ভাবনার কেন্দ্রে রয়েছে একটি প্রশ্ন: আগামী ১০ থেকে ১৫ বছর পর বাংলাদেশের সরকারি প্রশাসন কেমন হবে এবং সেই ভবিষ্যতের ভিত্তি রচনায় নবম পে স্কেল কতটা ভূমিকা রাখতে পারে। ভবিষ্যতের প্রশাসনের কথা ভাবলে প্রথমেই আসে দক্ষ মানব সম্পদের প্রশ্ন। বাংলাদেশে প্রতি বছর লক্ষাধিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হচ্ছেন। তাদের মধ্যে মেধাবী ও উচ্চাকাঙ্ক্ষীদের একটি বড় অংশ সরকারি চাকরিকে ক্যারিয়ার হিসেবে বেছে নিতে চান। কিন্তু বেসরকারি খাতের প্রতিযোগিতামূলক বেতন প্যাকেজ এবং বহুজাতিক কোম্পানির ক্যারিয়ার সুযোগ দেখে অনেকেই সরকারি চাকরির দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এই প্রবণতা যদি অব্যাহত থাকে তাহলে আগামী প্রজন্মের সরকারি প্রশাসনে মেধাবীদের ঘাটতি দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করবে। নবম পে স্কেলকে তাই শুধু বর্তমান কর্মচারীদের জন্য নয়, ভবিষ্যতের মেধাবীদের আকৃষ্ট করার একটি কৌশলগত হাতিয়ার হিসেবেও দেখতে হবে। পে স্কেল ও দুর্নীতির মধ্যে সম্পর্কটি বহুল আলোচিত কিন্তু প্রায় এড়িয়ে যাওয়া একটি বিষয়। অনেক বিশেষজ্ঞ মনে করেন সরকারি কর্মচারীদের নিম্ন বেতন দুর্নীতির অন্যতম মূল কারণ। যে কর্মচারী সংসার চালাতে পারছেন না তিনি অনেক সময় বাড়তি আয়ের জন্য অনৈতিক পথে যেতে বাধ্য হন। এটি ব্যক্তির ব্যর্থতা নয়, এটি ব্যবস্থার ব্যর্থতা। এই ব্যবস্থার পরিবর্তনে নবম পে স্কেল একটি বড় ভূমিকা রাখতে পারে। যদি একজন কর্মচারী সম্মানজনক বেতনে সংসার চালাতে পারেন তাহলে দুর্নীতির প্রলোভন অনেকটাই দুর্বল হয়ে পড়ে। অবশ্য বেতন বৃদ্ধি একমাত্র সমাধান নয়, তবে এটি দুর্নীতি দমনের একটি গুরুত্বপূর্ণ পূর্বশর্ত। সরকারি সেবার মান এবং নাগরিক সন্তুষ্টির মধ্যে সরাসরি সম্পর্ক রয়েছে। একজন নাগরিক যখন সরকারি অফিসে যান তখন তিনি চান দ্রুত, সঠিক ও সহানুভূতিশীল সেবা। কিন্তু আর্থিক চাপে দিন কাটানো একজন কর্মচারীর পক্ষে সর্বদা এই মানের সেবা দেওয়া সম্ভব নয়। মনোবলহীন, হতাশ ও আর্থিকভাবে বিপর্যস্ত একটি কর্মবাহিনী থেকে শ্রেষ্ঠ সেবা আশা করা যায় না। অন্যদিকে যে কর্মচারী আর্থিকভাবে স্বাচ্ছন্দ্যে আছেন, নিজের ও পরিবারের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত, তার পক্ষে কেবল কাজে মনোযোগ দেওয়া এবং নাগরিকদের প্রতি মানবিক আচরণ করা সহজ হয়। নবম পে স্কেল তাই পরোক্ষভাবে বাংলাদেশের নাগরিক সেবার মানও উন্নত করবে। গবেষণা ও উদ্ভাবনের সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রেও পে স্কেলের ভূমিকা রয়েছে। সরকারি কর্মচারীদের মধ্যে যারা গবেষণা মনস্ক, যারা নতুন পদ্ধতিতে কাজ করার কথা ভাবেন, তারা অনেক সময় আর্থিক অনিশ্চয়তার কারণে সেই ভাবনাগুলো বাস্তবে রূপ দিতে পারেন না। একটি সম্মানজনক বেতন কাঠামো কর্মচারীদের মনকে আর্থিক দুশ্চিন্তা থেকে মুক্ত করে সৃজনশীল ও উদ্ভাবনমুখী ভাবনার দিকে নিয়ে যেতে সাহায্য করে। এই মানসিক স্বাধীনতাই পরিণামে প্রশাসনিক উদ্ভাবন ও দক্ষতা বৃদ্ধির পথ খুলে দেয়। পে স্কেল বাস্তবায়নের পর সমাজে যে অর্থনৈতিক প্রভাব পড়বে সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের পরিবারের সংখ্যা কয়েক কোটি। পে স্কেল কার্যকর হলে এই পরিবারগুলোর হাতে বাড়তি অর্থ আসবে। সেই অর্থ ব্যয় হবে স্থানীয় বাজারে, সন্তানদের শিক্ষায়, স্বাস্থ্যসেবায় এবং আবাসনে। এই বাড়তি চাহিদা দেশের অভ্যন্তরীণ অর্থনীতিকে চাঙ্গা করবে। ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে নির্মাণ শ্রমিক পর্যন্ত অনেকেই এই ইতিবাচক প্রভাবের সুবিধা পাবেন। অর্থাৎ পে স্কেল বাস্তবায়ন শুধু সরকারি কর্মচারীদের জন্য নয়, পরোক্ষভাবে দেশের বিপুল সংখ্যক মানুষের জীবনকেও প্রভাবিত করবে। নবম পে স্কেলের আলোচনায় একটি নতুন ধারণা বিশেষভাবে উঠে আসছে, সেটি হলো কর্মক্ষমতা সংযুক্ত পুরস্কার ব্যবস্থা। বর্তমানে সব কর্মচারী তাদের কর্মদক্ষতা যাই হোক না কেন প্রায় একই সুবিধা পান। দক্ষ ও পরিশ্রমী কর্মচারী এবং অলস ও দায়িত্বহীন কর্মচারীর মধ্যে আর্থিক পার্থক্য প্রায় নেই বললেই চলে। এই ব্যবস্থা দক্ষ কর্মচারীদের হতাশ করে এবং অলসদের উৎসাহিত করে। নতুন পে স্কেলে কর্মদক্ষতার মূল্যায়নের ভিত্তিতে বাড়তি পুরস্কারের ব্যবস্থা রাখা হলে প্রশাসনে একটি স্বাস্থ্যকর প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে উঠবে। এটি সামগ্রিকভাবে প্রশাসনিক দক্ষতা বাড়াবে। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে একটি বড় অংশ বর্তমানে মানসিক চাপে ভুগছেন। আর্থিক দুশ্চিন্তা, পরিবারের চাহিদা মেটাতে না পারার অক্ষমতা এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা একত্রে মিলে একটি মানসিক সংকট তৈরি করছে। এই মানসিক চাপ শুধু ব্যক্তির জন্য ক্ষতিকর নয়, এটি প্রশাসনিক কার্যকারিতার উপরেও নেতিবাচক প্রভাব ফেলে।
নবম পে স্কেল যদি সত্যিকারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারে তাহলে এই মানসিক চাপ কমবে এবং কর্মচারীরা মানসিকভাবে আরও সুস্থ ও প্রাণবন্ত হয়ে কাজ করতে পারবেন। দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যে বার্তা দিয়েছেন তাতে স্পষ্ট যে সরকার এই সংস্কারকে একটি দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় বিনিয়োগ হিসেবে দেখছে। একটি সুখী, দক্ষ ও মনোবল সম্পন্ন সরকারি কর্মবাহিনী গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে নবম পে স্কেল হবে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। দেশ স্বাভাবিক হওয়ার পরপরই এই পে স্কেল কার্যকর করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা বাংলাদেশের লাখ লাখ সরকারি চাকরিজীবী ও তাদের পরিবারের জন্য একটি উজ্জ্বল আগামীর সংকেত। সেই আগামী এখন আর স্বপ্ন নয়, এটি একটি সুনির্দিষ্ট পরিকল্পনার পথে এগিয়ে আসছে।